আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল বুটের ডালের হালুয়ার রেসিপি। এই হালুয়াটা যেভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। বুটের ডালের হালুয়া বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের বুটের ডাল সারা রাত ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এই ডালটা ব্লেন্ড করে নিতে হবে। ডাল ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ডাল বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে হালুয়া থেকে। ডাল দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। আর দুধটা অবশ্যই জাল করা থাকতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন না তারা না দিলেও চলবে, তবে আমি মিষ্টি খাবারে একটু লবণ দিই, আমার কাছে ভালো লাগে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জর্দার রং। আর এটা দিলে কিন্তু হালুয়ার কালারটা ভালো আসে। হালুয়া রান্নার সময় কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। নামিয়ে নেওয়ার আগে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি যাতে করে প্যানের সাথে লেগে না আসে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের এখানে দুধ দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার কারণে এটার স্বাদ আরও বেশি গুণ বেড়ে যাবে। ভালোভাবে দুধের সঙ্গে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা রান্না করা হয়ে গেছে। এবার আমি দারচিনি আর এলাচটা উঠিয়ে নিচ্ছি, মুখে যেন না বাঁধে খাবার সময়। গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে করে হালুয়াটা খুব সুন্দরভাবে উঠে আসে। সবটুকু আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দরভাবে একটু সেট করে নিচ্ছি। সব পাশ দিয়ে আমি সমান করে সেট করে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এই কাজটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে গরম থাকা অবস্থায় কেটে নিলে। হালুয়ার উপর দিয়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। শবে বরাত স্পেশাল এই হালুয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।